আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও আমি কয়েকদিন ধরে লং ভিডিও দেই না, সামান্য একটা আমাদের পারিবারিক সমস্যার কারণে, সামান্য না বলতে পারেন খুবই শোকে ছিলাম। আমার একজন নিকটাত্মীয় সে মারা গিয়েছিল, সেখানে গেছিলাম। আমি অবশ্যই ভিডিও মেক করে রেখেছিলাম ঈদের জন্য, সেগুলো আমার ফোনের স্পেস অনেকগুলো ভরে গেছিলো। রেজুলেশন বাড়িয়ে বা এসপি বাড়িয়ে করার কারণে ফোনের স্পেস খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেজন্য আমি খুব সুন্দর করে ভিডিওগুলো স্লোলি এবং খুবই ঠান্ডা মাথায় করে রেখেছিলাম। পরে আমার ফোনের স্পেস খালি করতে যেয়ে আমি ভিডিওটা ডিলিট করে দিই। খুবই খারাপ লাগে তখন। আর এই এক পর্যায়ে আমি বাড়িও ছিলাম না, আর আমার মামা মারা যাওয়ার কারণে আমি সেখানে গিয়েছিলাম। তাই সেখানে কিছুদিন থাকার কারণে আমি ভিডিও দিতে পারিনি এবং ভিডিও মেক করতে পারিনি। এখন তো বর্তমানে আজকে হচ্ছে কোরবানির দ্বিতীয় দিন, সবার বাড়িতে টুকিটাকি কাজ থাকে এবং খুব মেহমানের চাপ থাকে, সেজন্য করতে পারিনি কাজ। তাই খুব দ্রুত করে আমি কাজটা করে নিলাম এবং শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে একটা সুন্দর কমেন্ট করে জানিয়ে যাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে। আর আমি ফুলটা করে নিচ্ছি বাটন হোল স্টিচ দিয়ে। খুব সুন্দর করে বাটন হোল স্টিচ দিয়ে এই ধরনের ফুল সেলাই করা যায়। আর আমার পছন্দের তালিকায় বাটন হোল স্টিচ খুবই একটা প্রিয় সেলাই বলতে পারেন। সেজন্য আমি এই স্টিচটা দিয়ে বেশিরভাগ সময় সেলাই করে থাকি। এভাবে করে আমি 5টা পাপড়ি করে নিয়েছি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার 5টা পাপড়ি করা শেষ। এই পর্যায়ে আমি ফ্রেঞ্চ নট দিয়ে নেব মাঝখানে। আমি এক একটা ফুল এক এক কালারের ইউজ করেছি, যে কালারে দিই এই কাপড়টার উপরে সুন্দর দেখা যায়। সেজন্য আমি চেয়েছিলাম যে কিছু লাইট করতে, যাতে খুব ফুটে থাকে। বাচ্চাদের জন্য করা তো, বাচ্চাদের গায়ে কালারফুল থাকলে খুবই ভালো লাগে। তবে সবার রুচি যে এক রকমের হয় সেটা ঠিক না, এক একজনের রুচি এক এক রকমের হয়ে থাকে। আর আমি যেভাবে পছন্দ করি হয়তো আপনার হতেও না পারে। তবে ডিজাইনটা আপনি আপনার মন মতো করে তৈরি করে নিতে পারেন, আপনার মন মতো সুতো দিয়েও তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে আমি পাতার কাজ করেছি। আর এই কাপড়টা খুবই পাতলা, দেখেন আমি এপার থেকে এবার সম্পূর্ণ দেখা যাচ্ছে। সেজন্য আমি খুবই সিম্পলের ভিতরে করতে চাচ্ছি, যাতে কাপড়টা মানে ফাঁকা ফাঁকা না হয়ে যায়। যেহেতু আমি এই গরমের জন্য ব্যবহার করতেছি, সেজন্য এনার ব্যবহার করিনি। তবে এটা ব্যবহার করলে খুব সুন্দর হতো, কিন্তু আমি গরমে কাপড়টা বাচ্চারা পরতে পারে না, সেজন্য আমি এটা ব্যবহার করিনি। আপনার সাথে কথা বলতে বলতে আমার পাতাটা সেলাই করা শেষ। পিস বন স্টিচ দিয়ে এবং ডাল দিয়েছি আমি কাঁথা স্টিচ দিয়ে। কাঁথা স্টিচ হচ্ছে সেলাইয়ের সব থেকে সহজ একটি স্টিচ। সামান্য পরিমাণ কাপড় তুলে তার কিছুটা দূরত্বে যে আবার সামান্য পরিমাণ সুইয়ের ভিতরে কাপড় তুলে সুতাটা টান দিলেই কাঁথা স্টিচ সুন্দর করে হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দেখুন প্রায় ডিজাইনটা আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। এই ডালটাই হচ্ছে আমার শেষ কাজ। এটা ডিজাইনের ছিল না, যেহেতু আমি কাজটা আগে টিউটোরিয়াল শেষ করে রেখেছিলাম, শুধুমাত্র একটা ফুল বাকি ছিল। তবে আপনাদের সাথে শেয়ার করার জন্য এগুলো আমি অ্যাড করে নিয়েছি। আপনাদের সাথে যেন আমি সুন্দর এই ডিজাইনটা আমি কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেজন্য আমি আবার নতুন করে নিয়েছি। এই পর্যায়ে আমি মাথায় একটা সুন্দর করে ফ্রেঞ্চ নট দিয়ে নিব, যাতে কাপড়টা খুব সুন্দর দেখা যায়, একটা রেনুর মতো তৈরি হয়। এই হচ্ছে আমার পুরো সেলাইটা শেষ। এই পর্যায়ে আপনাদের সাথে আমি ফাইনাল লুক শেয়ার করলাম। দেখুন কত সুন্দর একটা নিমা তৈরি হয়েছে এবং দেখতে খুবই ভালো লাগতেছে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য প্রথমে ধন্যবাদ এবং একটা কমেন্ট করে যাবেন, সেজন্য অনেক অনেক ভালোবাসা রইল।